হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো এবং সুস্থ আছি। সো চলে আসলাম লাইজলের পক্ষ থেকে। আমি লাইজু তোমাদেরকে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই স্বাগতম জানাচ্ছি। দেখো, আজকে হচ্ছে অনেকগুলি বাজার করে নিয়ে আসা হলো। আর এই যে এগুলি দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে নিজেদের গাছের নিজেদের ক্ষেতের জিনিস। এই যে গাছ পাকা তাল, তারপরে হচ্ছে আমরা কচু, সব কিছুই হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। আর একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন, ফরমালিন মুক্ত। হ্যাঁ, তো এগুলি হচ্ছে একটু তালের পিঠা না খেলেই নয়। সো তালগুলিকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এগুলি থেকে হচ্ছে তালের রসটা বের করে নিব। একদমই পানি অ্যাড করব না। কিছু তালের রসে যদি হেভি মিষ্টি হয়, সো এই যে নিয়ে নিলাম। আর অফ ক্যামেরার মধ্যে হচ্ছে সো এগুলিকে হচ্ছে তাল পিঠা বানিয়ে নিয়েছি তেলে ভেজে। আর এগুলি খেতে অবশ্যই যারা পারো তারা তো বুঝো কি টেস্টি হয়, কিন্তু বানাতে হেভি কষ্ট, অনেক সময় লেগে যায়। আর এই জন্যই হচ্ছে শর্টকাট যেটা করা যায় সেটাই করে ফেললাম। কেমন হয়েছে তাল পিঠাগুলি অবশ্যই কমেন্টস করে জানাবা। যারা এখনও আমার ভিডিওটি সুন্দর দেখোনি, অবশ্যই দেখে নিবা, লাইক দিবা, কমেন্টস করবা অ্যান্ড শেয়ার করবা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দেখো কত সুন্দর হয়েছে। আর যখন ভয়েস ওভার করছিলাম তখন হচ্ছে খেতেও অনেক টেস্টি লাগছিল, সেটাই মনে করছিল বারবার। আরও কিছু সবজি নিয়ে আসা হলো। আর সবজিগুলিকে হচ্ছে একসাথে করে সবগুলি সবজি আমি ফ্রিজে সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিব, যেন এই 2-3 দিনের মধ্যে হচ্ছে কোনো কষ্ট না হয়। আর বাজারে গেলে হচ্ছে অবশ্যই মাছ তো নিয়ে আসতেই হবে। দেখো, এখানে শিং মাছ এনেছি। আর এই শিং মাছগুলিকে হচ্ছে সুন্দর কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, যদিও অনেকটা সময় লাগবে। কারণ হচ্ছে শিং মাছের সাথে হচ্ছে কাটা করতে গেলে শিং মাছ কিন্তু অবশ্যই আঘাত করতে পারে। তো সেজন্য হচ্ছে একটু লবণ দিয়ে শিং মাছটাকে হালকা করে রেখে দিয়েছি। শিং মাছটা যখন একটু সফট হয়ে আসবে তখন হচ্ছে শিং মাছগুলিকে কেটে নেব। আজকে অনেক দিন পরে হচ্ছে একটা ভিডিও ছাড়লাম, অবশ্যই তোমরা দেখে নেবা। এই যে দেখো, বাজার থেকে যে সবজিগুলি নিয়ে আসা হয়েছিল সেই সবজি থেকে হচ্ছে কিছু বরবটি আমি রান্না করে নিচ্ছি ভেজে, হচ্ছে একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছ। ভেজে পরিষ্কার করে সুন্দর করে রান্না করে নেব, যেন খেতে খুব মজা লাগে। কার বরবটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আর ইদানিং হচ্ছে আমাদের ঢাকায় একদম গ্যাসে খুব ডিস্টার্ব করে, গ্যাস থাকতে চায় না। সেজন্য হচ্ছে রান্না করতে অনেক লেট হয়ে যায়। স্লো রান্না করাটা না যেন কেমন লাগে, হয়ে ওঠে না। আর এখন হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বরবটি এবং মশলার মিক্সের যদি ফ্লেভারটা জাস্ট নাকে লেগে আসতেছিল, এত ভালো হচ্ছিল ঘ্রাণে একদম। যাই হোক, দেখো এখানে হচ্ছে আরও কিছু মাছ ভেজে রেখেছি, যে মাছগুলি দিয়ে হচ্ছে আমি তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে রান্না করে নিব বরবটি। আর শিং মাছগুলি কেটে হচ্ছে বেগুন চচ্চড়ি করব। দেখো, সো অফ ক্যামেরার মধ্যে করে নিয়েছি। বেগুন কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার